আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি ফটো, একটি ফটো দুটি কোয়ালিটি। প্রথম ছবিটি দেখতে পাচ্ছেন কীরকম দাগ, অনেক ফেসের মধ্যে অনেক দাগ রয়েছে। এই দাগগুলো কয়েকটি স্টেপ ইউজ করে কীভাবে ভ্যানিশ করে এরকম অনেক সুন্দর গ্লেসি একটি ফটো বানাবো সেটি আজকে আপনাদের শেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, কীরকম একটি স্পটওয়ালা ফটো এরকম অনেক সুন্দর গ্লেস দিচ্ছে। এটা কিভাবে করব, কয়েকটি মাত্র স্টেপ ইউজ করব। তো আমরা দেখাচ্ছি কিভাবে এটা করবেন আপনারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ফটো নিয়েছি। এই ফটোটি আমাদের প্রথম কাজ হলো কন্ট্রোল জে প্রেস করে একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব, ডুপ্লিকেট কপি। এরপর কন্ট্রোল আই বাটনে ক্লিক করে এটাকে ইনভার্টস করে নেব। ইনভার্টস করার পর বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছেন উপরে নর্মাল কালার লেয়ারের উপরে নর্মাল, নিচে এই নর্মালটাকে আমরা ভিভিড লাইট করে দেব। ভিভিড লাইট করার পর বন্ধুরা আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে চলে যাব আদার্সে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আদার্স, এই আদার্স থেকে চলে যাব হাইপাস। এই হাইপাসে একটি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রিভিউ দেখাচ্ছে। এখানে আমরা রিডিউসটাকে কম বেশি করে আপনার ফটোতে দাগগুলো কিভাবে ভ্যানিশ হয়ে যাবে সেটা আপনি মিলিয়ে নেবেন রিডিউস কম বেশি করে। তো আমরা প্রিভিউসটা যদি এরকম দেখায় আপনাদের, তো আপনারা প্রিভিউয়ে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনাদের এটা দেখাবে প্রিভিউ। তো এটার আমি রিডিউসটা কম বেশি করে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কমিয়ে দিলে স্পটগুলো দেখা যাচ্ছে। তো আমি যে এটা বাড়িয়ে দেই তাহলে অটোমেটিক্যালি দাগগুলো ভ্যানিশ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে গেল। কিন্তু হ্যাঁ, আপনারা আবার বেশি দেবেন না, তাহলে ছবিটা অনেক ঘোলা হয়ে যাবে বা ব্লার বেশি হয়ে যাবে। আপনাদের যথেষ্ট পরিমাণ মানে যতটুকু দিলে মানে আর কি দাগগুলো মিশে যাবে ততটুকুই দিবেন, এর বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না আমি মনে করি। তো আমি এখানে 37 দিয়ে দিলাম। 37 আমারটা মোটামুটি ভালো ভ্যানিশ হয়ে গেছে স্পটগুলো। এবার ওকে করে দেব। এরপর আমরা আবার ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে চলে যাব আমরা গাউসিয়ান ব্লার। এই গাউসিয়ান ব্লারে একটি ক্লিক করে দেব। গাউসিয়ান ব্লার দেখতে পাচ্ছেন বন্ধুরা 2 পয়েন্ট রিডিউস। তো এটা আমরা যত বাড়িয়ে দিব আবার আগের স্পটগুলো বেশি উঠবে, এবং যত কমিয়ে দেব স্পটগুলো ভ্যানিশ হয়ে যাবে। তো আমরা সবসময় এই রিডিউসটিকে কমিয়ে রাখবো, বেশি দিলে তাহলে স্পটগুলো বেশি উঠবে। তো আমরা এটাকে কমিয়ে দেব। কমিয়ে এটাকে আমি 1.3 করে দিলাম, 1.3। এরপর ওকে করে দেব। এরপর বন্ধুরা আমরা উপরের লেয়ারটি সিলেক্ট রেখে এখানে অল্ট বাটন চেপে ধরে মার্কস আইকনে একটি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মার্কস হয়ে গেল। এরপর বন্ধুরা আমরা চলে যাব ফেদারে, ব্রাশ টুলসে চলে যাব। ব্রাশ টুলস থেকে আমরা এটার মোড নর্মাল রেখে দেব। এখানে কম থাকলে আপনাদের 100% করে নেবেন অপাসিটি, এবং ফ্লো 100% করে নেবেন, কম দেবেন না, সব দুটাই 100% করে নেবেন। 100% করে এরপর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং ব্ল্যাক আছে। তো এটা যদি অন্য কালার থাকে তাহলে আপনারা কন্ট্রোল ডিতে প্রেস করে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে নেবেন, এবং ব্ল্যাক যদি উপরে থাকে তাহলে এক্স বাটনে ক্লিক করে এটাকে হোয়াইট উপরে নিয়ে নেবেন। আবার এক্সে চাপ দিলে ব্ল্যাক উপরে চলে যাবে, আবার এক্সে চাপ দিলে হোয়াইট উপরে যাবে। হোয়াইটটিকে উপরে রেখে আপনারা এটার উপরে এরকম ঘষতে থাকবেন।
সুন্দর করে ঘষে মিলাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক্যালি স্পটগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এভাবে আপনারা সুন্দর করে ঘষে এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এটা ভ্যানিশ হয়ে গেল। আমি এটা ব্রাশটাকে একটু সাইজ ছোট করে এখানে সুন্দর করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইড দিয়ে এটা চুলের পাশ দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবেন, তাহলে মনে হয় যে বোঝা যাবে না যে এখানে আমরা এইভাবে কাজ করেছি। ওকে, সাইড দিয়ে একটু থাকলে এটা মিলিয়ে সুন্দর করে এটা মিলিয়ে দেবেন চোখের দিক দিয়ে। ওকে, এখন বন্ধুরা যদি একটু বাড়তি হয়ে থাকে তাহলে কি করবেন, এক্স বাটনে ক্লিক করে উপরে ব্ল্যাক দিয়ে এভাবে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পটটি আবার ফিরে আসলো। এভাবে আপনারা করবেন, যেখানে বাড়তি হবে উপরে ব্ল্যাক রেখে ব্রাশ টুলসটি ঘষলে এটা ফেরত আসবে। তো আমি আবার এক্স বাটন ক্লিক করে হোয়াইটটি নিয়ে আবার এটা রিমুভ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এভাবে আপনারা কাজ করবেন। তো সবে কাজটি প্রায় শেষে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এটা ভ্যানিশ হয়ে গেল। তো আমি এটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে আমি এটার একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব, তাহলে ছবিটি আরো অনেক সুন্দর উজ্জ্বল দেখাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে, সুন্দর অস্থির। কোনো ফটো কোনো রেজুলেশন কমবে না, আপনার ফেসের কোনো সমস্যা হবে না। এভাবে আপনারা কাজ করবেন, অনেক সুন্দর ছবি কাজ করতে পারবেন, ভ্যানিশিং করতে পারবেন স্পটগুলো এবং ছবির কোয়ালিটি ঠিক রেখে। আর হ্যাঁ বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন একটু একটু দাগ রয়েছে, এই যে একটু স্পট রয়েছে হালকা পাতলা, এটা কিভাবে ঠিক করবেন? তো সেটা ঠিক করার জন্য Ctrl+Shift+E প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, একত্র করে নেবেন। এরপর আমরা চলে যাব স্পট হিলিং টুলসে। এই ব্রাশ টুলসটি সিলেক্ট করে আমরা অল্ট বাটনে ক্লিক করে এই যে কোনো এক জায়গার থেকে আমরা এটার স্যাম্পল নিয়ে নেব। পরে এইভাবে ক্লিক করে এই স্পটগুলো দূর করে দেব। এগুলো এইভাবে কাজ করবেন, অনেক সুন্দর ছবির কোয়ালিটি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি, ছবিটা কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে, এটা কোনো ফাটা নাই, কিচ্ছু হয় না, একদম প্রফেশনালভাবে। তো এইভাবে আপনারা ছবিগুলো কাজ করবেন, তাহলে ভালো কোয়ালিটির ছবি পাবেন ইনশাল্লাহ, আশা করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন ক্লিক করে অল করে রাখবেন। এভাবে আপনারা স্পটগুলো দূর করে দিবেন, তাহলে ছবির গ্লেজটা আরো অনেক সুন্দর দেখাবে। একটু সময় নিয়ে কাজ করলে আপনাদের ছবির কোয়ালিটিগুলো অনেক সুন্দর হবে। তো তাড়াহুড়া করে কোনো কিছুই ভালো হয় না, সেটা আপনারাও জানেন।
ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে ছবি কোয়ালিটি ইনশাআল্লাহ অনেক সুন্দর করতে পারবেন আপনারা, আশা করি আমার চেয়েও ভালো আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি কত সুন্দর হয়ে গেল। দেখেন বন্ধুরা আগের ছবি আর এখনকার ছবি রাত আর দিন ডিফারেন্স হয়ে গেছে। দেখেন বন্ধুরা ছবিটি কোয়ালিটি কত সুন্দর হয়ে গেছে। এই ছবির থেকে এই ছবি বানালাম। তো এভাবে আপনারা কাজ করবেন, আশা করি অনেক সুন্দর ছবি বানাতে পারবেন। আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।